এই ইনকোয়ারির নামে মসজিদের তালা মেরে দিল, দিয়ে বলল যে এখন কোনো নামাজ টামাজ পড়া যাবে না। সরি, এখন ইনকোয়ারি চলছে, সার্ভে চলছে, অমুক চলছে, তুমুক চলছে, নামাজ পড়া যাবে না। হ্যালো, আই লাভ ইউ। আপনাকে বলছি আমার অমুসলিম ভাই দীপঙ্কর বাবু, অশোক বাবু, আপনাকে বলছি, আপনাকে নিয়ে আমার সমস্যা নেই, আপনাকে নিয়ে সমস্যা নেই। আসুন, আপনাকে এই মসজিদের কমিটির সেক্রেটারি করে দেওয়া হবে, আপনাকে কবরস্থানের সেক্রেটারি করে দেওয়া হবে, আপনাকে ঈদগাহ কমিটির সভাপতি করে দেওয়া হবে। আমার বাপের কবরে কেউ এসে টোটো চালাবে, ভুটভুটি চালাবে, যে বাপের পানিতে আমি তৈরি, বুঝতে পারছেন না? তাই ওয়াকাফ জিনিসটাকে ক্লিয়ার হলো যে এইরকম বিভিন্ন রকম ভাবে ওয়াকাফ সম্পত্তিটিকে নিতে চাইছে। শ্যামল কবরস্থানের সেক্রেটারি হয়ে যা ভাই, এখনই আমি কোর্টে গিয়ে, বারুইপুর কোর্টে গিয়ে নটারি করে সিল মেরে আপনাকে সেক্রেটারি বানিয়ে দেবো। যে মানসিকতার মানুষকে আমার কবরস্থানের সভাপতি তো দূরের কথা, আমার কবরস্থানের এরিয়া দিয়ে যদি যায়, তাহলে তার জন্য আমরা যেন আমার এলাকার পাশ দিয়ে সে যেতে না পারে, তার জন্য যত রকম ব্যবস্থা করতে হয় করতে পারি। ডিএম না হতে পারি, এসপি না হতে পারি, জজ না হতে পারি, শরীরে যে ইমানটা আছে, যে তাকতটা আছে, একাই যথেষ্ট। একটা তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তো লিখলো, ডিএম দেখলো যে এটা তো নিতেই হবে, আই লাভ ইউ, মসজিদ हमको चाहिए। তখন ডিএম বললো যে বারুইপুর জামে মসজিদ। এই বারুইপুরের পুরটা ছোট হয়ে গেছে, বারুইপুরের ইংরেজিতে লেখা আছে বারুইপুর, বারুইটা একদিকে হয়ে গেছে, পুরটা একটু আলাদা হয়েছে, এটা একটু আমাকে ইনকোয়ারি করতে হবে। এই ইনকোয়ারির নামে মসজিদের তালা মেরে দিল, দিয়ে বললো যে এখন কোনো নামাজ টামাজ পড়া যাবে না। সরি, এখন ইনকোয়ারি চলছে, সার্ভে চলছে, অমুক চলছে, তুমুক চলছে, নামাজ পড়া যাবে না। কিছুদিন পরে 30টা বুলডোজার নিয়ে এসে একদিনে মসজিদকে শহীদ করে দেওয়ার ক্ষমতা ডিএম এর কাছে বা কালেক্টরের কাছে থাকতে পারে, মানে দিতে চাইছে মোদি। আমরা বলছি না, যা ছিল তাই থাকবে। আমাদের বক্তব্য, আচ্ছা এই বক্তব্য শুনে মনে হতে পারে যে আচ্ছা হিন্দু মুসলমান, এই মুসলমানটি বলে, এই যে এটি এই মুসলমানটি বলে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, জাত পাত মানি না, হিন্দুরা আমার নয়নের মণি, বুকের প্রাণ। আচ্ছা এই মুসলমান মুফাক্কিরুন, যদি শ্যামলের বাপ কবরস্থানের জন্য জমি না দেয়, তোর সমস্যা কি? যদি ডিএম এর কাছে পাওয়ার চলে যায়, তোর সমস্যা কি? আর একটা কি বলছে, শ্যামলের বাপ জমি দিতে পারবে না কবরস্থানের জন্য, কিন্তু দুইজন, শ্যামলের বাপ আর দীপঙ্করের বাপকে ওই কমিটিতে, কবরস্থানের কমিটিতে আমরা 11 জন আছি, আমার বাপের দেওয়া সম্পত্তিতে 11 জনের কমিটি, প্রাচীর করব, রং করব, লাইট লাগাবো, কদম গাছ লাগাবো, আর কিছু করব। ওই কমিটিতে 2 জন হিন্দু মানুষকে রাখতে হবে। মানে ওরা জমি দিতে পারবে না, হিন্দু রাষ্ট্র হবে, মুসলমানকে জমি দিবি কেন? আর ওইরা আবার আমার বাপের দাওয়াতে মাতব্বরি করার জন্য 2 জনকে রাখবে। তো এই বক্তব্য শুনে ডিএম 2 জন মেম্বার হিন্দু হবে, এটা শুনে বারুইপুরের মুসলমানদের এত অসুবিধা কিসের? এই যে সরি, হ্যালো, আই লাভ ইউ। আপনাকে বলছি আমার অমুসলিম ভাই দীপঙ্কর বাবু, অশোক বাবু, আপনাকে বলছি, আপনাকে নিয়ে আমার সমস্যা নেই, আপনাকে নিয়ে সমস্যা নেই। আসুন, আপনাকে এই মসজিদের কমিটির সেক্রেটারি করে দেওয়া হবে, আপনাকে কবরস্থানের সেক্রেটারি করে দেওয়া হবে, আপনাকে ঈদগাহ কমিটির সভাপতি করে দেওয়া হবে। শ্যামল বাবু আপনাকে করা হবে, দীপঙ্কর বাবু আপনাকে করা হবে। আমি মুফাক্কিরুল ইসলাম কলিজা ছিঁড়ে আপনাকে বলতে পারি, আপনাকে নিয়ে আমার সমস্যা নেই। কিন্তু কর্ণাটকের হাইকোর্টের একটা জজ বিচার করছে, কর্ণাটকের হাইকোর্টের একটা জজ বিচার করছে, বিচার করতে করতে বলছে একটা মুসলমান পাড়াকে কেন্দ্র করে হিন্দুর বিচার করছে। এখন তো সব ব্যাপারে হিন্দু মুসলমান না হলে বুঝতে পারবে না মানুষ। বলি, কর্ণাটকের হাইকোর্টের জজ মুরগি চুরির বা মার্ডার কেসের বিচার করছে। ওই বিচারে
আসামির বাড়ি কোথায়? ওই পাকিস্তান এলাকার বাড়ির কাছে নাকি? ওই যে বারুইপুরের যে খোদার বাজার পাকিস্তান, ওই পাড়াটার পাশে নাকি? একজন জজ বিচার করছে, বলছে কাঠমোল্লা। কদিন আগে শ্যামলকে নিয়ে আমার সমস্যা নাই, শ্যামল কবরস্থানের সেক্রেটারি হয়ে যা ভাই, আয় আয় আয়, এখনই আমি কোর্টে গিয়ে, বারুইপুর কোর্টে গিয়ে নোটারি করে সিল মেরে আপনাকে সেক্রেটারি বানিয়ে দেবো। কিন্তু ওই যে কাঠমোল্লা, ওই যে পাকিস্তান পড়া বলা জজটার মানসিকতাটাকে ঘৃণা করছি। যে মানসিকতার মানুষকে আমার কবরস্থানের সভাপতি তো দূরের কথা, আমার কবরস্থানের এরিয়া দিয়ে যদি যায়, তাহলে তার জন্য আমরা যেন আমার এলাকার পাশ দিয়ে সে যেতে না পারে, তার জন্য যত রকম ব্যবস্থা করতে হয় করতে পারি। আপনাকে নিয়ে আমার সমস্যা নাই, আপনাকে নিয়ে, আপনার বাপকে নিয়ে না আমার বাপের না আমার দাদুর কোনোদিন সমস্যা ছিল, কোনোদিন ছিল না। একসাথে যুদ্ধ করে ব্রিটিশকে তাড়িয়েছি। এই যে রাজনৈতিক, আজ থেকে 10-15 বছর আগে থেকে হঠাৎ করে আমি মুসলমান, হাইকোর্টের উকিল, এটা মুসলমান উকিল, এটা মোল্লা উকিল, কাঠমোল্লা। 41 বছর বয়স, 30 বছর হয়ে গেছে, শ্যামল বিমলের সাথে পড়লাম, একসাথে থাকলাম, কোনো সমস্যা ছিল না। এখন কাঠমোল্লা উকিল, কাঠমোল্লা অমুক, কাঠমোল্লা পুলিশ, পুলিশের মধ্যেও সুখে নাই। শেখ সিরাজউদ্দিন, ওরা বাপরে খুব মুশকিল। স্যার বলুন স্যার, নমস্কার স্যার। এই অবস্থা সবাই জানে। নির্দিষ্ট নির্দিষ্ট এলাকাতে রাজনৈতিক ভাবে এমন বীজ ভরে দিয়েছে, এই বীজকে উঠানো অত্যন্ত মুশকিল। কিন্তু আপামর জনসাধারণের কাছে একটাই কথা বলতে চাই, এই মুসলিম সমাজের মানুষ কোনোদিনই আপনাদের কোন রকম দুশ্মন ছিল না। আর কোন রকম আপনাদের হক কেড়ে নিয়ে মুসলমান এত নিবে কি করে ভাই? সবই তো একই না। কোন জজ আছে যে আমাকে কাঠমোল্লা বলেছে তো মোফাক্কেরুল ইসলাম হাইকোর্টের জজ, আমিও বলবো উমুক? নাই তো বলবি কি? আহা, আমাকে এলাহাবাদ হাইকোর্টে বিচার চলাকালীন একটা জজ বললো মুসলমানকে কোন কেটে কাঠমোল্লা। আমি মনে করলাম যে আমি বলবো, আরে আমি তো হাইকোর্টের জজই নয়। তো এইরকম তো আমরা নেই, তো বলবো কোথায়? তারপরেও ভারতের সংবিধানের, ভারতের সর্বোচ্চ জায়গাতে, যে জায়গাতে স্বাধীনতার নিরিখে যদি বিচার করা যায়, তো প্রত্যেকটা জায়গাতে মুসলিম সম্প্রদায়ের মানুষকে উঁচুতে রাখার কথা ছিল, এক জায়গাতেও নেই। তারপরেও ভয় লেগে যাচ্ছে, তারপরেও বলছে হিন্দু রাষ্ট্র করতে হবে। আর কিভাবে হিন্দু রাষ্ট্র করতে হবে আমি তো বুঝতে পারছি না। আমি একজন শিক্ষিত মানুষ, আমি জানি না হিন্দু রাষ্ট্র মানে কি। এরপরও কালু ডোগরা 19-20 সবই তো, তারপরও নানা খাতরা মেহে। কিসের খাতরা মেহে রে বাবা? হ্যাঁ, তবে এটা বলতে পারি, ডিএম না হতে পারি, এসপি না হতে পারি, জজ না হতে পারি, শরীরে যে ইমানটা আছে, যে তাকতটা আছে, একাই যথেষ্ট। একটা তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, এনাফ ইজ এনাফ। ইমান আছে না, জান দিতে পারি। আমার বাপের কবরে কেউ এসে টোটো চালাবে, গুটগুটি চালাবে, যে বাপের পানিতে আমি তৈরি, বুঝতে পারছেন না? তাই ওয়াকাফ জিনিসটাকে ক্লিয়ার হলো যে এইরকম বিভিন্ন রকম ভাবে ওয়াকাফ সম্পত্তিটিকে নিতে চাইছে। এবার অনেকে বলছে যে না না, নিলে ক্ষতি কি, ভালোই তো হচ্ছে, সংবিধান রক্ষা করবে। আরে আইন আছে, বিচার ব্যবস্থা আছে, কোর্ট আছে, তোমাকে মাতব্বরি করতে হবে না। এখন এটা আচ্ছা, আর একটা ভালো খবর দিয়েছি আপনাদের, ভালো খবর, মন দিয়ে শুনেন তো, 1 মিনিটের জন্য সব শান্ত হয়ে যান, মন দিয়ে শুনেন। আচ্ছা, বিভিন্ন জায়গাতে মসজিদের নিচে, ভালো করে শুনেন, এই বাবু দাঁড়াও, শুনেন আমাকে, ভালো খবর আছে। মসজিদের নিচে শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে। মসজিদের প্লাস্টার ঘুষে দেখলে
स्वस्तिका चिन्ह এরকম এরকম একটা চিহ্ন পাওয়া যাচ্ছে। না না ये हम लोग का है। এই দেখো আজমির শরীফে, আজমির শরীফে বলে কি হয়ে গেছে